চিন্তা করুন তো, সারা দিন তীব্র গরমে কষ্ট করে না খেয়ে থাকলেন, কিন্তু দিন শেষে আপনার আমলনামায় কোনো সওয়াব জমা হলো না। কতটা কষ্টের হবে বিষয়টা? হ্যাঁ, রমজানে আমাদের ছোট ছোট কিছু ভুলের কারণে এমনটাই হতে পারে। আজ আমরা জানব এমন 10টি ভুল সম্পর্কে যা অজান্তেই আমাদের রোজার বরকত কেড়ে নিচ্ছে। 1. সেহরি নিয়ে অলসতা। অনেকে রাত 12টা বা 1টায় খেয়ে ঘুমিয়ে পড়েন। এটা ঠিক নয়। সেহরিতে বরকত আছে, তাই সুবহে সাদিকের ঠিক আগ মুহূর্তে সেহরি খাওয়াটাই সুন্নাহ। এই বরকত মিস করবেন না। 2. ইফতারের আগের গোল্ডেন আওয়ার মিস করা। ইফতারের ঠিক 5-10 মিনিট আগে দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়, অথচ এই সময়টা আমরা ইফতার সাজাতে, ছবি তুলতে বা গল্প করতেই কাটিয়ে দিই। এই সময়টা হাত তুলে আল্লাহর কাছে চান। 3. খাবারের উৎসব। রমজান সংযমের মাস, ভোজন রসিকতার নয়। সারাদিন না খেয়ে ইফতারে এমনভাবে খাওয়া শুরু করি যে মাগরিবের নামাজে আর দাঁড়ানো যায় না। এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ইবাদতের জন্য বাধা। 4. রোজা মুখে পাপ কাজ। নবীজি বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বা খারাপ কাজ ছাড়ল না, তার না খেয়ে থাকায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। তাই শুধু পেটকে নয়, জবান ও চোখকেও রোজা রাখান। 5. সারাদিন ঘুমিয়ে পার। রোজা মানেই কি আলসেমি? অনেকে রোজা রেখে সারাদিন ঘুমিয়ে কাটান। মনে রাখবেন, কর্মঠ থাকাই মুমিনের বৈশিষ্ট্য। রোজা যেন আপনার দুনিয়াবি কাজে বাধা না হয়। 6. ফরজ নামাজে অবহেলা। সবচেয়ে বড় ভুল, রোজা রাখছেন কিন্তু নামাজ পড়ছেন না। যার নামাজ নেই তার রোজার ভিত্তিই তো নড়বড়ে। আগে ফরজ ঠিক রাখুন। 7. মেসওয়াক বা ব্রাশ না করা। দুর্গন্ধযুক্ত মুখ নিয়ে মানুষের সামনে যাওয়া উচিত নয়। দুপুরে বা বিকেলে মেসওয়াক বা পেস্ট ছাড়া ব্রাশ করতে কোনো বাধা নেই। পরিচ্ছন্ন থাকুন। 8. রান্নায় অতিরিক্ত সময় নষ্ট। মা বোনেরা ইফতার ও সেহরির বাহারি আয়োজন করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন, ফলে ইবাদত করার শক্তি থাকে না। রান্নার সময়টা কমিয়ে ইবাদতে মন দিন। 9. অজুহাতে রোজা ছাড়া। সামান্য মাথা ব্যথা বা দুর্বলতা, এসব ছোটখাটো অজুহাতে রোজা ভাঙা কবিরা গুনাহ। শরীয়তসম্মত কারণ ছাড়া রোজা ভাঙবেন না। 10. শেষ দশকে শপিংয়ে ব্যস্ততা। রমজানের শেষ 10 দিন হল নাজাতের সময়, লাইলাতুল কদরের সময়। অথচ এই সময়েই আমরা সবচেয়ে বেশি সময় মার্কেট ও শপিং মলে নষ্ট করি। ঈদের কেনাকাটা আগে সেরে ফেলুন, শেষ সময়টা আল্লাহর জন্য রাখুন। আসুন, এই রমজানে আমরা কেবল উপবাস না থেকে প্রকৃত রোজাদার হই। আল্লাহ আমাদের ভুলগুলো শুধরে নেবার তৌফিক দিন। ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও সচেতন করে দিন। জাযাকাল্লাহু খাইরান।